পুলসিরাতে শেষ ঘাটিতে করিবে গোপাল সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি আফজল তুমি মহান দয়া কইরো সবার সমান তুমি আম্বিয়াদের সরদার নবীজি আমার সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু বেশ কমিয়ে দেন ভাই, আর মনিটরের সাউন্ড কানে আসছে না। সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আমার পূর্ববর্তী বক্তা, আমার খুব মহব্বতের, মানে আমার শ্রদ্ধেয় ভাইজান, ছোটবেলায় একরকম খুব কাছের ছিলাম আমি, তাকে খুব প্যার করি, খুব মহব্বত করি, যিনি চোলপুর মাদ্রাসার মুহতামিম ডাইরেক্টর জনাব আলহাজ হযরত মাওলানা জিয়াউল হক সাহাব দামাত বরকাতুম আলিয়া এবং সামনে উপবিষ্ট জ্ঞানপিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাজির ও ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তার পুত পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এটা সবাই এইটা অন্তত বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কেন জানেন? কেউ যদি জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। এই জন্য বলতে হবে। আবার আমাদের দিকে কোন আবার কিছু কিছু লোক ইয়ার কি মেরে বলে এই কোন রকমে কেটে কুটে যাচ্ছে, এটা বলে না ভাই, এটা কখনো বলবেন না কোন রকমে কেটে কুটে যাচ্ছে। আর দেখবেন মায়েরা মায়েদের যে সরবু ভালো আছো, আর মাই যাচ্ছে না। যখনই কেউ চেষ্টা করবে ভাই কেমন আছেন, বুবু কেমন আছেন, তো সঙ্গে সঙ্গে উত্তর আসবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তাই তো নাকি? আচ্ছা আপনারা বলেন তো, দিন দিন মিলাদ বাড়ছে না কমছে? একটু জোরে বলেন। এই দেখেন না, যেরকম ভোরবেলা মাইকের আওয়াজ পাওয়া যায়, প্রত্যেক দিন মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছে বিরাট ভাবে, তাহলে দিন দিন জলসা বাড়ছে, মানুষ দিন দিন কিছু না কিছু জ্ঞান সঞ্চয় করছে। আমি মাঝে মাঝে দেখেছি ভাই, এই জলসা থেকে এসেছি, গাড়ি থেকে শুধু নেমেছি, একজন গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। আমার হাতে হাত দিয়ে বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আমি বলি কি সর্বনাশ, আবার হাতে হাত দিয়ে কি মিনহা খালাকনাকুম বলে? দেখো ওই বলে না, বলে না। আমি তখন বললাম ও চাচা আগে মরি তারপর মাটি দিও, খোকা সে ভুল হয়ে গেছে। মানে কখন মিনহা খালাকনাকুম, কখন মাশাআল্লাহ, কখন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আমাদের জানা নেই। মানে গড়ে হাঁটু জল সব এক হয়ে যাচ্ছে। কখন বলবো আলহামদুলিল্লাহ, কখন বলবো মাশাআল্লাহ, কখন বলবো জাযাকাল্লাহ, কখন বলবো ইনশাআল্লাহ, এগুলো জানতে হবে না হবে না ভাই? এই যে আপনারা এখানে বসে আছেন আর আমরা মাঝে মাঝে বলছি সুবহানাল্লাহ, তো সুবহানাল্লাহ বললে লাভ কত জানেন? একবার সুবহানাল্লাহ বলবেন তো আল্লাহ আপনার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করে দেবে। ওই গাছ আপনি যতদিন হায়াতে আছেন, ওই গাছ এবং হায়াতের পরেও কিয়ামত পর্যন্ত ওই গাছ যত তাসবিহ পড়বে সব আপনার রূহে বকশিশ হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
শুধু সুবহানাল্লাহটা শোনেন। আল্লাহর একজন ওলি বান্দা রাস্তা দিয়ে যাচ্ছে, দেখছেন পাশে একটা বিরাট বড় কবরস্থান। তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, তুমি দুনিয়াতে কি ছিলে? বলছে, দুনিয়া আমি কোরআনে হাফেজ ছিলাম, দুনিয়া আমি কোরআনে হাফেজ ছিলাম। আল্লাহ পাক আমার ইন্তেকালের পরে আমার কবরে কোরআন পড়ার আমার ক্ষমতা দিয়েছেন, আমি কোরআন পড়ি। আল্লাহর ওলি বলেন, কতদিন ধরে কোরআন পড়েন? আল্লাহর ওই হাফেজি কোরআন বান্দা তখন বলেন, আমি কতদিন ধরে কোরআন পড়ি আমি জানি না, তবে আমি 1 বছর নয়, 2 বছর নয়, কত বছর ধরে কোরআন পড়ি আমি জানি না, তবে 1 খতম নয়, 2 খতম নয়, বরং 70,000 খতম পড়েছি। কত হাজার? 70,000। আল্লাহর ওলি বলেন, 70,000 খতম পড়েছেন? বলে হ্যাঁ। হাফেজে কোরআন বলছে, আমার 70,000 খতম বিক্রি করে দেব। কাকে বিক্রি করবেন? বলছে, দুনিয়ায় বেঁচে থাকা বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, ওই সুবহানাল্লাহ সওয়াবটা যদি আমাকে দিয়ে দেয়, আমি তাকে 70,000 খতম তাকে দিয়ে দেব। একবার সুবহানাল্লাহ বললে এত সওয়াব, মাশাআল্লাহ বললে এত সওয়াব। ভাই, মিলাদ মানে এই নয় অনেক লোকের দরকার না, ও 2-5 জন 10 জন বসে থাকলে যথেষ্ট। আলহামদুলিল্লাহ, এটা আমি মনে করি। আপনারা যে কজনই এসেছেন আলহামদুলিল্লাহ। প্রচুর মানুষের দরকার হয় না, ইয়ার ঘোড়া পাল্লা না, যে একদম মাথা। ঠিক বলছি না ভুল বলছি ভাই? সেদিন বলা এই এখন মিলাদ বলে তাই কাপড়, তাই তো নাকি? মিলাদ বলে কাপড়। আল্লাহর ভয়, পর্দা তো সব উঠে গেল। মহিলা মারা গেলে কালো মুশারির মধ্যে গোসল দেয়, আর বেঁচে থাকাকালীন যেখানে বেটা ছেলে সেখানে গোসল করে। ঠিক বলছি না ভুল বলছি? আর মরে যাওয়ার পরে কিসে? কালো মুশারির মধ্যে। এই পর্দা কর। শোনেন, এখন মহিলারা পর্দা করছে কাকে জানেন? পুকুরি গোসল করছে, তার ছেলেটার বলেছে ওই পাড়ে দাঁড় করিয়ে বলছে, লোকজন গেলি বলিস। এখন মা গা হাত পা সাবান টাবান দিচ্ছে, ছোট্ট বাচ্চা দাঁড় করিয়ে রেখেছে পুকুর পাড়ে। এক ফুসকাওয়ালা আসছে, যখন বাচ্চা দেখো তো মা লোক আসছিস বল, মা এখন সাবান মাখতে মাখতে দেখে ফুসকা, ও লোক কই? ও তো সে আমাকে ফুসকাওয়ালা, ও প্রতি সপ্তাহে প্রত্যেক দিন বিকেল বেলা করে আসে। তো মা ছেলের হেঁকে নিয়েছে, ছেলে চুপ। মা আবার গোসল করছে। এমন সময় সেই শাড়িওয়ালা আসছে, গ্রামে আসে না ভাই? শাড়িওয়ালা যেই ঢুকছে, ছেলে বলছে, মা লোক আসছিস বল। এখন মা গোসল করতে করতে তাকিয়ে দেখে সে শাড়ি ব্যাপারী। এই ও তো সে শাড়ি ব্যাপারী, ও তো প্রতি সপ্তাহে আসে। ছেলের উপর খুব বললাম, তুই লোক আসলি বলবি। এখন ছেলে লোক খুঁজি আর পায় না। দুজন যাচ্ছিল, ছেলে বলল, মা রেগে গেল। এমন সময় কিছুক্ষণ পরে মসজিদের ইমাম সাহেব আসছে, আর ছেলে দেখতে তো হুজুর নাকি ভাই, ও আর বলিনি কিচ্ছু। মা ফিরে দেখে ইমাম সাহেব, এই তোর বললাম লোক গেলি তুই বলবি। ছেলে বলতো, মা তা ফুসকলা যাচ্ছিল, তুমি বললে লোক না। শাড়িওয়ালা যাচ্ছিল, বললে ওটা লোক না। আর মোল সাহেব আসছে, আমার কাছে মসজিদের ইমাম সাহেব, ওটা লোক? বলে ওটাই লোক। বুঝতে পারেন ভাই? লোককে না মসজিদের ইমাম সাহেব দাড়িওয়ালা টুপিওয়ালাটাই তো লোক, আর ফুসকাওয়ালাও আমাকে দেও। প্রত্যেক দিন আসে, ভেঙে ভেঙে দিচ্ছে আর খাচ্ছে। রাগ করছেন আপনারা? আশেপাশে মায়েরা সব ঘুমিয়ে পড়িস তো নাকি? হ্যাঁ, ঘুমিয়ে পড়িস। এবার একটু তকবীর দেন তো দেখি। আমি বলো লিক সারাই করালো, একটু আওয়াজ জোরে দিতে হবে, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা সবব ঈমানের অঙ্গ। এখন বর্তমানে আর লজ্জা আছে বলে মনে হয়? একটু জোরে বলে না, লজ্জা কই? এখান থেকে 30 বছর আগে আমরা নিজেরা দেখেছি, তখন আপনার বরকা, সেই চোখলা বরকা 1-1 পড়তো, 1-1 ওই বরকা পরিধান করতেন। আর তখন মা চাচিরা ঘোমটা এমন দোয়া দিত, মনে হয় হুঁচট খেয়ে পড়ে যায়।
ঠিক বলছি না ভুল বলছি? মা চাচিরা এরকম ছিলেন, কোন আলেম আসলে, কোন পরপুরুষ আসলেন, ঘর থেকে বার হতো না। আল্লাহ, আর ঘোড়া পাল্লা হলে ধরে দেওয়া যাবে? একটু জোরে কথা বলে। আর ধরে রাখা যাবে না। তখন সব মহিলা রাস্তায়। ওটা জায়েজ তো নাকি? একটু জোরে বলেন। ওটা জায়েজ না, এটা সবাই জানে। আসল কথা কি জানেন? এটাই হলো কিয়ামতের আলামত। নারীরা পুরুষদের বলবে ওঠ, তো বেটা উঠবে। যদি বল বস, তো বসবে। বেশি রাত করে বাড়ি গেলে বলে কোথায় ছিলে আগে বল, কোথায় ছিলি আগে বল। আর ঘন ঘন হুজুরির কাছে যাচ্ছে শুধু তদবির করতে, আঙ্গার লোকটা কথা শোনে না। এমন করতেন যেন ওঠে আর বসে। ঠিক বলছি না ভুল বলছি? হুজুর বলে কেন কথা শুনছিস না? বলে না, সে কথা শোনে না, কথা শোনে না। হুজুর তদবির করে দিল। যদি কাজ বেঁধে যায়, ওই স্বামীটার নাকের জল আর চোখের জল করাবে না? করাবে না ভাই? যাও কাজে যাও, কাজ যাও। সবসময় বুড়ো বাড়ি বসে রয়েছে, যাও কাজে যাও। তারে কাজে পাঠাচ্ছে আর 3-4 জায়গায় ফোন করতেছ বাড়িতে। এরকম রুগী আছে না নেই? কেউ কথা বলে একটু আগের দিকে আসবেন ভাই, মানে বড্ড পিছনের দিক হয়ে গেছে। একটু আগের দিকে আসলে একটু ভালো হয়, তাহলে আমি একটু বলতে ভালো লাগবে। অনেকটা জানো সেই ময়দান ফাঁকা, সামনে সে পিছনের দিকে। আপনাদের উদ্দেশ্যে বলছি, সব চৈতলের কথা বলছি। এখানকার মায়েরা ভালো, ভাইরাও ভালো। একবার তাকবীর জোরে দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা, আজ বর্তমান পরিস্থিতির কথা একটু আপনাদের কাছে বলবো। নাম শুনেছেন, অনেক নবীর নাম শুনেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ তাকে একটা রোগ দিয়েছিলেন। আল্লাহ তাআলাকে পরীক্ষা নিচ্ছেন। প্রথম পরীক্ষা আইয়ুব নবীকে আল্লাহ নিচ্ছেন। একটা মানে বিরাট ব্যবসা ছিল ছাগল আর ভেড়া। ওই ছাগল ভেড়াগুলো সব ভস্ম হয়ে গেল। অনুসারীরা বললেন, আইয়ুব নবী, ছাগল ভেড়া যা ছিল সব তো শেষ হয়ে গেল। আইয়ুব নবী বলেন, ও ছাগল আমার নয়, ও ভেড়া আমার নয়। যে আল্লাহ আমাকে দিয়েছিলেন সে আল্লাহ বানিয়ে নিয়েছেন, তাতে আমার কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওরে আমার আইয়ুব, প্রথম পরীক্ষায় পাস করেছে, এবার তোমার দ্বিতীয় পরীক্ষা শুরু হয়ে গেল। ও সোনার ভাইরা, দ্বিতীয় পরীক্ষাটা শুরু হয়ে গেল। একটা ঘর তৈরি করেছিলেন, ঘরটা জমিনে গেড়ে গেল। আমাদের দিকে যেমনি ভূমিকম্প হয়, রাস্তাঘাট বাড়ি ঘর সব শেষ হয়ে যায়, আইয়ুব নবীর ঘরটা তেমনি জমিনে গেড়ে গেল। অনুসারীরা এসে বলেন, ও আইয়ুব নবী, ঘর তৈরি করেছিলেন, ঘরটা জমিনে গেড়ে গেল। আইয়ুব নবী বলেন, ও ঘর আমার নয়, যে আল্লাহ আমাকে দিয়েছিলেন সে আল্লাহ বানিয়ে নিয়েছেন, তাতে আমার কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই। দ্বিতীয় পরীক্ষায় পাস হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আইয়ুব রে, প্রথম পরীক্ষায় পাস হয়েছো, দ্বিতীয় পরীক্ষায় তুমি পাস হয়ে গেছো। এবার তৃতীয় পরীক্ষা শুরু হয়ে গেল। সমস্ত শরীরটা পোকায় ভরে দিলেন আল্লাহ। ভাইরা আমার, পচে গেল শরীর, পোকাগুলো বিলবিল করে বেড়ায়, গায়ে পোকা, সমস্ত শরীরে পোকা। 4টি বিয়ে করেছিলেন, 3টে বিবি চলে গেল, একটা বিবি রয়ে গেলেন, নাম হলো তার রাহিমা। আইয়ুব নবী রাহিমাকে ডাক দিয়ে বলে, আইয়ুব রে, আমার থেকে 3জন বিবি চলে গেল, আমার শরীরের দুর্গন্ধ তারা সহ্য করতে পারে না। ও আমার বিবি, সবাই তো চলে গেল, কিন্তু তোমার নাকে একটু দুর্গন্ধ লাগে না। বিবি রাহিমা বললেন, স্বামী গো, স্বামীর কদম তলে আমার জান্নাত রয়েছে, স্বামী ছেড়ে কোনদিনে তরে যেতে পারি না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বামী ছেড়ে যাব না। ও 3জন চলে গেছে। আবার রাহিমাকে বোঝাচ্ছে, শোনো, ওই তুমি যা নোংরা পরিষ্কার করছো তো তুমি নিজেই রোগে পড়বে। এই দেখো আমরা সব চলে এসেছি, বাবা থাক। পোকা সমস্ত শরীরে,
স্বামী অকেজো হয়ে গেলে দাঁড়াবে বলি মনে হয়? অন্য বাড়ির মহিলারা এসে বলবে, বাবু তোমার বাড়ি একটু যেও, বলে এই বুড়ো ঘোড়ার ডিম টানতে টানতে আমার সময় চলে যাচ্ছে, বুড়ো একটু কোথাও জাতি পারি। বলবে না? বলবে না? ও ভাই, যতদিন ভালো আলহামদুলিল্লাহ, একটু দুর্বল হয়ে যান কিরম দাঁড়ায় একটু দেখ। দুর্বল হলে আমি একদিন আশ্চর্য হয়ে গেছি, ওই আপনার নেজাটের দিকে রাত 2টোর দিকে, রাত 2টোর সময় মানে ঘোলা পানি খেয়ে রাস্তায় পড়ে গেছি। এখন আদিবাসী তো, আদিবাসী হলেও স্বামীকে কি পিয়ার করছে যেটা আমি সচক্ষে দেখেছি। ওই রাত 2টোর সময় আমার ফোন নম্বরে ওই রকম এসএমএস ঢুকছে, সেখানকার ক্যাটালগ দিচ্ছে, চলে আসুন। একটা বাইক কিনতে যাবে, তা বউটার পিছনে করলে আচ্ছা তুমি রং পছন্দ করবা চলো। তাহলে আমার গা চোখে ছানি পড়েনি, তা কাদের চোখে ছানি পড়ে যাবে? আমরা কিচ্ছু চিনি নেই, বাজার করে আনলি তাও বলবো কিচ্ছু চেনে না। সব পোকা লাগা গুলো তাই বাজারতে নিয়েছে, কুর্তি তার হয় না। বলে না? বলে না? তুলবে আর বসাবে, তুলবে বসাবে, স্বামীর মর্যাদা নাই, স্বামীর দাম নাই। সমাজে হচ্ছে না? হচ্ছে না? ও সোনার ভাইরা, আর দাম হবে না কেন? ভাইরা স্বামীদের কিরকম করবে না কেন? এখানে যত যুবক আছেন যারা বিয়ে করেনি তাদের উদ্দেশ্যে বলছি, যারা বিয়েতে বিরাট মালমাত্তা লেছে, ওই পিছন বাইক উঁচু, মানে ব্রেক মারলি পিছনের লোক সামনে পড়ে, ওই বাইক যারা লেছে তাদের কাছে জিজ্ঞেস করেন, ভাই মোটামুটি সব ঠিকঠাক আছে তো? একটু শুনে দেখবেন কেমন চলছে। বলবে ভাই রাত দিন চোরাঘুষি খাচ্ছি। চোরাঘুষি বোঝেন? আরে ওই জলকারে ঘোগ হয় না, চোরা ঘোগ, ও ঘোগ মারতে বলে খুব কষ্ট, তাই তো নাকি? এই দেখো ওখানে ঘোলা পানি বেরোচ্ছে, কোথার থেকে ঘোগ হয়েছে, সারা জায়গা চেপে 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 ঘোগ মারা যায়। চোরাঘুষি যারা খাচ্ছে, যারাই নিয়েছে মালমাত্তা, খবর নিয়ে দেখেন। ওই হা করেছিল একটা মেয়ে বিয়ে করার সময়, বাইক নেবো, টোটো নেবো, ইঞ্জিন ভ্যান নেবো, না তো বে করবো না, এই নেবো সেই নেবো। যারাই নিয়েছে শুনে দেখে চোরাঘুষি খাচ্ছে, শুনে দেখবেন। শুধু জিজ্ঞেস করেন ভাই কেমন আছো? দয়া করে এখানে যা যুবক রয়েছেন ভাইরা, যদি আগামীতে বিয়ে করেন, কোন জিনিসের পাওনা নয়, বরং একটা ধার্মিকা মেয়েকে বিয়ে করুন, আল্লাহ আপনার ঘরে শান্তি দিয়ে দেবেন। ঠিক কিনা ভাই? একটা ধার্মিকা মেয়ে বিবাহ করুন, কিচ্ছু প্রয়োজন নেই, ওই মেয়েটাকে ঘরে আনলেই শান্তি পাবে। কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা মেয়ের প্রতি আকৃষ্ট হলেন বলতে নিজের ছেলেকে বিয়ে দেবেন। এখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনী গলিতে গলিতে ঘোরাফেরা করে, এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন মা আর মেয়ের ভিতরে কথোপকথন নয়। মা মেয়েকে বলছে, মেয়েরে কত রাতে আমাদের গরুর দুধ কত না হয়েছিল? ছোট্ট মেয়েটি বলল, মা কত রাতে কিন্তু 10 কেজি দুধ হয়েছিল। আজ কত হয়েছে? ছোট্ট মেয়েটি বলল, মা আজ মাত্র 7 কেজি দুধ হয়েছে। মা বলল, মেয়ে এক কাজ কর, সকাল করে কত মানুষ দুধ নেওয়ার জন্য আসবে, তাড়াতাড়ি করে দুধে একটু পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা যদি দুধে পানি দেই কেউ যদি জানতে পারে সর্বনাশ করবে। মা বলল, মেয়ে দুধে পানি দিলে কেউ জানতে পারবে না, তাড়াতাড়ি করে পানি দিয়ে দে। মেয়েটি তখন বলছে, মা দুধে যদি পানি দেই কেউ যদি না জানতে পারে, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, তিনি তো দেখতে পাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমা দেব না পানি। হযরত ওমর বলছেন, আমার গায়ে লোমটা শিরে উঠল। তিনি বাড়িতে এলেন, বিবিকে ডাক দিয়ে বললেন, ও বিবি একটা মেয়ে আমি দেখলাম। বিবি মনে মনে করেন, আমার স্বামী অর্ধজানের খলিফা, নিশ্চয় একটা ছোটখাটো বাচ্চার মেয়ের সঙ্গে বিয়ে হবে। জিজ্ঞাসা করলেন, স্বামী গো তাদের অবস্থাটা কেমন? বিবি তাদের
অবস্থাটা হলো বাড়িতে মাত্র 4টে গরু রয়েছে, ওই গরুর দুধ বিক্রি করে তাদের সংসার চলে। কিন্তু ওই বাড়িতে একটা মেয়ে রয়েছে, যে মেয়েটার ভিতরে রয়েছে তাকওয়া, যে মেয়েটির ভিতরে রয়েছে পরহেজগারিতা, যে মেয়েটির ভিতরে রয়েছে আল্লাহর ভয়, ওই মেয়েটি আমার বড় পছন্দ হয়েছে। তোমার ছেলে আব্দুল্লাহকে তুমি যেতে বলো, যদি পছন্দ হয়ে যায় তাহলে বিবাহ হয়ে যাবে। ও সোনার ভাইরা, বাপ পছন্দ করেছেন, তার ভিতরে রয়েছে তাকওয়া, পরহেজগারিতা, তার ভিতরে রয়েছে আল্লাহর ভয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের মেয়ের ভিতরে এইসব গুণগুণ আছে ভাই? একটু জোরে বলে। এসব গুণ নেই। এখানকার মায়েরা বলবেন এরা যেন ভিটে লেছিস, হয়তো বলতে পারে, বিশ্বাস করুন ভাই, না। এত বড় বড় মোবাইল, রাস্তার এ মাথা ও মাথা, বাপ ছেড়ে দিয়েছে, বাপ পুরো ছেড়ে দিয়েছে। ওই বাপটা যদি 100 বছর বেঁচে থেকে মিলাদ শোনে, জান্নাতে চলে যাবে, তাই তো? একটু জোরে বলে। ওই মেয়েটার জন্যই জাহান্নাম, ওই ছেলেটার জন্যই জাহান্নাম। আর ছেলেদের কথা আর কি বলি, আপনাদের এখানকার কথা বলছি না। আমাদের গ্রামে প্রচুর হিন্দু ভাই আছে জানেন, আমাকে ডেকে বলছে দাদা, বলছি বলো, তোমাদের জ্বালায় আর আমরা স্টেজে চান্স পাচ্ছি না, আমাদের জ্বালায় ওরা স্টেজে চান্স পাচ্ছে না। বলছে তোমরাই তো সব, বলে আমাদের সমাজের ছেলেরা ছেড়ে দিয়েছে আর তোমাদের জাতিরা স্বজাতিরা ধরে নিয়েছে। কোনটা বলেন তো ভাই? কি ছেড়ে দিয়েছে তারা? তারা বলছে আমরা মদ খাওয়া ছেড়ে দিয়েছি, মুসলমান ধরে নিয়েছে। আর এখন আরেকটা রোগ বেরিয়েছে, গুটকা নাকি, এত পরিমাণ খাচ্ছে, ঘাস মেরে ফেলে দিচ্ছে। যে জায়গায় বসবে সেই জায়গায় ঘাস মরে যাবে, পুরো লাল, এ মাথা লাল, এ মাথা লাল। আর রাত দিন 2 হাত দিয়ে আঁচড়াচ্ছে, এরকম এরকম। আমরা রাত্রি মাঝে মাঝে মিলাতে যাই, তো হয়তো কোন একটা রাস্তা চিনতে পারছেন, লোকেশন দিয়েছে তাও চিনতে পারছেন, কটা যুবক হয়তো ওই পোস্টে বসে আছে। আমরা বলছি ভাই অমুক জায়গায় যাবো কোথায়, ওর যদি চোখ মিস হয়ে যায় তাহলে তো সর্বনাশ, মানে চোখ ওইদিকে 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 ওইদিকে। খোদার কসম খেয়ে বলছি, মিথ্যা কথা বলছি। এই যদি আমাদের সমাজ হয়, ও যুবক ভাইরা, আমরা কোথায় গেলাম? আমাদের দেখে আমাদের ভিতরে তো নবিয়ানা আখলাক নেই, নবিয়ানা চরিত্র নেই, আমাদের ভিতরে এই আদর্শ নেই। যে আদর্শ দেখলে হিন্দু ভাইরা স্যালুট দিতে, সে আদর্শ আমাদের ভিতরে নেই। আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলো বিসর্জন দিয়ে ওই পশ্চিমা দেশের আখলাকগুলো বরণ করে নিয়েছি। ঠিক কিনা ভাই? গাঁজা বলেন আর জোয়া বলেন, আচ্ছা আপনারা আমার কথাটা বিশ্বাস করতে হবে না, সত্যি কথা বলবেন। আমাদের তো মিনাখা থানা নাকি, মিনাখা থানায় লকাবে মনে করুন 5 জন বন্দী, গুণে দেখা যাবে 4 জন মুসলমান, 1 জন, একটু জোরে বলে, 1 জন হিন্দু। বসিরহাট জেলে যাবে, সেখানে গিয়ে একটু দেখবেন কারা মানে বেশি আছে। মনে করুন সেখানে 300 যদি বন্দী থাকে, তাহলে দেখা যাচ্ছে 250 মুসলমান। ওই জোয়ার আড়তে যান, যারা ওইসব ধোঁয়া বিক্রি করছে, মানে গাঁজা কি বলে না, ওইসব বিক্রি হচ্ছে, গিয়ে জিজ্ঞাসা করেন ভাই তোমার ক্রেতা মুসলমান না হিন্দু, উত্তর কি আসবে? মুসলমান। বড় দুঃখের কথা বলছি ভাই, এইগুলোকে আমরা ধরে নিয়েছি, তাহলে কি আর মুসলমান থাকা যায়? একটু জোরে বলেন, আমি মুসলমান হিসেবে দাবি করি কি করে? সে যুগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে তিনি এসেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরে এসেছেন, সময়টা ছিল জাহিলি যুগ, জাহিলি যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগ। যে যুগে মানুষ মদ নিয়ে পড়ে থাকতো, জুয়া নিয়ে পড়ে থাকতো, টিকিট নিয়ে পড়ে থাকতো, শরাব নিয়ে পড়ে থাকতো, নারী হত্যা করতো, ব্যভিচার করতো। এইরকম একটা সময় রাসূল এসেছেন ধারায়, 40 বছরে নবুয়ত পেয়েছেন, মানুষের কাছে ইসলামের দাওয়াত দিলেন 40 বছর। আর এই 63 বছর, মাত্র 23টা বছর দাওয়াত দিলেন, মানুষের কাছে নসিহত করলেন। মদখোরেরা মদ খাওয়া ছেড়ে দিল, জুয়াখোরেরা জুয়া খেলা ছেড়ে দিল, যারা মেলায় যেত মেলায় যাওয়া ছেড়ে দিল। সে যুগে একটা মেলা ছিল, কাজ মেলা, জাহিলি যুগের কথা বলছি। সে মেলা দেখা ছেড়ে দিল, আগুন পূজা ছেড়ে দিল, সমস্ত কিছু ছেড়ে দিয়ে
তারা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সময় লেগেছে কত বছর? 23 বছর। নবীজি বলেছেন আনা খাতামান নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্য বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। নবী আসার দরজা বন্ধ। এবার আপনাদের কাছে বলি, নবী তো আর আসবেন না। সে যুগে মত ছিল, এই যুগে আছে না নাই? আল্লাহ কেউ কথা বলে না। সে যুগে জোয়া ছিল, এই যুগে আছে না নাই? সে যুগে মেলা ছিল, এই যুগে আছে না নাই? একটা সেই হিন্দু ভাইদের কি একটা মেলা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে মুসলমান মানে 100-র ভিতরে অন্তত 60 জন মুসলমান। ঠিক বলছি না ভুল বলছি? আর সেখান থেকে ছবি তুলে পাঠাচ্ছে ফেসবুকে, আমি এইছি। আরে এই যে জানুয়ারি মাস চলছে, ওই 407 কি এখন আর 407 নেই, 107 হাতি গাড়িতে, ওরে সব বনা হ্যাঁ বোলেরো, পিছনে এরকম বক্স রয়েছে সব সাজানো, ওর মধ্যে আবার নাকি জেনারেটর দিয়ে, আর সে আওয়াজ, জমিন উঁচু হচ্ছে নিচু হচ্ছে, আরে মুসলমান জামা খুলে উড়োচ্ছে আর দড়ি ধরে আমি যাচ্ছি, পিকনিকে যাচ্ছি। আর আমাদের গ্রামের মেয়েগুলো এসে মার বলছে, আমার টিউশনে স্যার বলেছে এবার একটু পিকনিকে যেতে হবে। তার বাবা মা বলতে তুই যাবি? তো বলতে হ্যাঁ একটু যেতেও না গেলি হয়, স্যার বলেছে। এখন বলছে দেখি তোর বাপের কাছে বলে দেখি। বাপের কাছে যেই বলেছে, খবর না লোক শুনলে কি বলবে, মেয়ে পিকনিক যাবে, 18 বছর বয়সে বেয়ে দিতে পারতিস। তো বলতে না একদম যাওয়া যাবে না। মা তোমার তুমি বসো, কিছু এখনকার মেয়েকে একটু জাতি হয়, বুড়োর একদম থা করে বসিয়ে দেবে, এরকম কিছু আছে না? সর্বনাশ। আর বলবে না কেন? শোনেন এমন বললো পুরো একদম, না তো কি বলা যাবে না, সেক্রেটারির উপরে কথা। তার মানে সেক্রেটারি এমন বললো পুরো থ হয়ে বসে গেল। মেয়ের বললো তুই চুপ কর, কাঁদিস না, আমার ভান্ডারের টাকা তুলে আমি দেবো। ভান্ডারের টাকা তুলে বলছে আমি থলেই করিলে যাবানি জামা কাপড়, আর ওই দিকে তুই ওইবার চলে যাস করে। মেয়ের মা কি সুন্দর সেলাইন দিয়ে মেয়ের পাঠাচ্ছে, দেখে ব্যাগের ভিতরে জামা কাপড় নিয়ে মেয়ের হাতে দিল, মেয়ে তুই জামা গায়ে দিয়ে যা। আর ফোন করেছ কোন, আমি তো লিয়ে আসবানি। রাত 2টার সময় আমতলায় লিয়ে, রাত 2টার সময় ফোন করতো, আমি বাড়ি আইছি। তার মানে একদম ধোয়া তুলসীর পাতা হয়ে বাড়ি গেছে রাত 2টার সময়। এরম বেহায়া আছে না? না, এটা কেউ কথা বলছে না। আমার কি একটু বেশি ডোজ পড়ে যাচ্ছে নাকি? আমি পাশের বাড়ি, মানে আমার বাড়ি বেশি দূর না, অতএব একটু ডোজ বেশি হবে, রাগ করলে হবে না। প্রচুর জায়গায় নেই, প্রচুর নেই। দূর থেকে একটা বাঘিনী লক্ষ্য করছে আমি ছাগল ছানা খাবো। রাখাল নিয়ে গেছে 20টা ছাগল মাঠে, এখন 20টা ছাগল মাঠে নিয়ে গেছে, আর দূর থেকে একটা বাঘিনী লক্ষ্য করছে আমি ছাগল ছানা খাবো। আর বাঘ দেখবেন পালের ভিতরে 10টার ধরে না, কটার ধরে? একটা ধরে, যেটা শিকার করে সেটা ধরে। এখনো ছুটে এসে একটা ধরলো, রাখাল দেখলো চাকরি চলে যাবে, 20টা ছাগলের মধ্যে ছাগল চলে গেলে ওর হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে পেটাই করতে শুরু করলো। বাঘিনীর পেটে ছিল একটা বাচ্চা, প্রসব হয়ে গেল। বলে অসুবিধা নেই, একটা ছাগল ছানা তুই নিয়ে গেলি, কেউ একটা বাঘের বাচ্চা তো পেয়ে গেছে। এখন প্রতিদিন ওই মাঠের দিক নিয়ে যায়, আর ছাগলগুলো নিয়ে যায়, আর বাঘের বাচ্চাটা কোলে করে নিয়ে যায়। ছাগলের দুধ খাইয়ে খাইয়ে বাঘটাকে বড় করে তুলেছে। ছাগল যেমন ডাকে ব্যা, এ বাঘও তেমন ডাকে ব্যা। আপনি বলেন ছাগলের ডাক আর বাঘের ডাক এক না আলাদা? আলাদা। এখন ছাগলের পালে বাঘ মিশে মিশে বল হয়েছে কি ভাই ব্যা। এখন দূর থেকে একটা বাঘ লক্ষ্য করছে, আমার জাত ভাই ছাগলের পালে কেন? আমাদের দিকে ছাগল পালায়, আর আমার জাত ভাই ছাগলের পালে, ওকে বাঁচাতে হবে। তাই বাঁচানোর জন্য ছুটে এসে নিজের জাত ভাইকে যেই ধরলো, ছাগলের মতো ব্যাগ করে উঠে। তখন দুঃখ করে বলছিস জাত ভাই তুই বল হারিয়ে ফেললি। তখন মুখে করে ধরে নদীর তীরে নিয়ে গেছে, তোর মুখ যেমন আমার মুখটা তেমন, তুই ছাগলের মতো ব্যবহার করছিস কেন? দেখ আমার গায়ে যেমন ডোরা কাটা দাগ, তোর গায়ে ডোরা কাটা দাগ। যতই বলছে বল আসছে না। অনেকদিন মিশেছে তো, আর একদিন ওই একদিনে বললেই কি তার ব্যবহার চলে যাবে ভাই? একটু জোরে বলে না। আজ আমি মুজাফফর, এই মাদ্রাসাটা তো মনে করুন 5 ঘন্টা 6 ঘন্টার মাদ্রাসা, তাই তো নাকি? 6 ঘন্টার স্কুল, 6 ঘন্টার কলেজ, 6 ঘন্টার ইউনিভার্সিটি বলা যায়। এই একদিন জলসা দিয়ে আমি আপনাদের কাছে বললাম, ব্যবহার পাল্টাবে বলে মনে হয়?
আমরা যারা গার্জেন আছি মনে রাখবেন, আমাদের ওই সন্তানের জন্য জাহান্নামে যাওয়া লাগবে। আমার ওই মেয়েটার আদর্শ যদি ভালো না হয়, আমার ছেলেটা যদি আদর্শ ভালো না হয়, বড় দুঃখের কথা বলছি, ইদানিং আমাদের এলাকার কথা বলছি, আমাদের এলাকার দিকে একজন মারা গেছে, এখন গোসল দেওয়ার লোক হচ্ছে না, কবরস্থ করার লোক হচ্ছে না। আমি লাস্টে পড়ে বললাম, এক কাজ কর, জিসিবি ভাড়া কর, ওইখান থেকে তুলে ওখানে গর্ত করে ওখানে দে দে। লোক নেই। ছেলের কাছে কি বলছে, খোকা তো তোমার বাপের গোসল দেওয়ার ব্যবস্থা করো। ছেলে বলছে আমার ভয় লাগে। ছেলে বলছে আমার ভয় লাগে। এমন ছেলে তৈরি করেছে, ওর তো ভয় এমনি লাগবে, ওর তো ভয় এমনি লাগবে। ও দেখছে ওই সাথে যদি আবার ধরে সর্বনাশ। তাই ছেলে বলছে আমার ভয় লাগে, বাপটাকে গোসল দিল না। আমি এমন ছেলে তৈরি করলাম যে আমি চলে যাওয়ার সময় আমার তো গোসলটাও দিতে পারলো না, একটা মগে করে একটু পানিও ঢেলে দিল না। ইস, একটু সাবান পানি দিয়ে গাটা একটু ডলে দিতে পারলো না, যে আমার বাপটাকে শেষ দেখা দেখতে পাবো না। কবরে চলে গেলে আমার আব্বাকে জীবনের মতো আমার আব্বার গায়ে স্পর্শ করতে পারবো না। ওই বাপটা মরে যাওয়ার পরে গোসল দেওয়া জুটলো না, ছেলে তকদিরে হলো না। আমরা এমন ছেলে তৈরি করে যাচ্ছি, এমন মেয়ে তৈরি করে যাচ্ছি, মাথা মরে যাওয়ার পরে শ্বশুর বাড়িতে এসে আগে ঝপাট করে পড়িয়ে নিলে, একদম মানে ধুলোই গড়াগড়ি সবকিছু করলো। আমার মা চলে গেছে, এবার আমার দেখতো কেন, সব বললো কিন্তু মার গোসল দিল না। এরকম মেয়ে আছে না? না। আর সেই জায়গায় আমি আপনাদের কাছে অনুরোধ করব, ফিরে আসো। মদ, জুয়া, ব্যভিচার থেকে শুরু করে কোন নোংরাটা সমাজে নেই? বড় দুঃখের কথা বলছি, বড় বেদনার কথা বলছি, আর সমাজে ভরপুর হয়ে গেছে। ওই আরেকটা সিরাপ বেরিয়েছে ভাই, ওই কাশির সিরাপ নাকি, ও এক এক ঢোকে এক একটা বোতল বেরিয়ে দিয়েছে। বাঁচাবে কে? কে বাঁচাবে? ওই স্টেশনের নিচে লেখা আছে গোপনে মদ ছাড়া, আর ঝান্ডা ধরতে গেলি কয়েক কয়েক বোতল দিচ্ছে, চালা চালিয়ে যা, আমি আছি, চালিয়ে যা, আমি আছি। আর মিলাদ দিয়ে হুজুর যদি বল, হুজুর আপনি একটু কায়দা করে বলবেন, আমি হুজুর। ও সোনার ভাইরা বিশ্বাস করুন, হুজুর বলে কি করবে? সমাজে আমাদের পরিবর্তন হতে হবে না হবে না? উত্তরটা দেন। হতে হবে। ও সোনার ভাইরা আমার বিশ্বাস করুন, আমি আপনাদের কাছে বলছিলাম, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি আইয়ুব নবীকে আইয়ুব নবী ডাক দিলেন, রাহিমা তোমার নাকি কিন্তু দুর্গন্ধ লাগে না? রাহিমা বললেন, স্বামী গো, আমার স্বামীর কদম তলে আমার তো জান্নাত রয়েছে, জান্নাত ছেড়ে কোনদিনই তরে আমি যেতে পারি না। ভাইরা আমার, গায়ের মানুষ অতিষ্ঠ হয়ে গেল, সমস্ত শরীরে পোকা, পোকাগুলো বিলবিল করে বেড়ায়, পচন। ভাইরা আমার, পচনের দুর্গন্ধে মানুষ সহ্য করতে পারে না। একটা খাটিয়া তৈরি করা হলো, আইয়ুব নবী কই খাটিয়ায় তোলা হলো, কাঁধে করে পাড়াতে কই পাড়ায় নিয়ে যাওয়া হলো। ওই পাড়ার মানুষেরা বলে, কান থেকে তোমরা নিয়ে যাও, এত দুর্গন্ধ সহ্য করতে পারি না, তোমরা নিয়ে যাও, তোমরা নিয়ে যাও। শেষ বেলায় এমন একটা জায়গায় রাখা হলো যেখানে কোনো মানুষ নাই, জনশূন্য এলাকা, এমন একটা জায়গায় আইয়ুব নবীকে রাখা হলো। আইয়ুব নবী ডাকে, ও রাহিমা, সবাই চলে গেল, আমাকে মরুভূমি একটা জায়গায় রেখে দেওয়া হলো। আমার দুর্গন্ধে গায়ের মানুষ সহ্য করতে পারে না। ও রাহিমা, আমার ছেড়ে সবাই চলে গেল, কিন্তু তুমি কেন যাও না? রাহিমা তুমি বলো। রাহিমা বলে, স্বামী গো, আমার স্বামীর কদম তলে দাঁড়ে জান্নাত রয়েছে, জান্নাত ছেড়ে আমি রাহিমা কোনদিনে তরে যেতে পারি না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বামীকে মর্যাদা দিতে হবে, স্বামীকে প্যার করতে হবে, মহব্বত করতে হবে। আর আমাদের স্বামীদের বলছে, আমার এর থেকে ভালো ভালো ছেলে দেখতে গেল, শুধু কপাল খারাপ বলে তোর সাথে বিয়ে হয়েছে। ভালো ভালো ছেলে আমার দেখে গেল, কপাল খারাপ। আর চার দোকানে গিয়ে বাপটা বলতে, আমার জামা সব গুছিয়ে গেছে, মেয়েটারও একদম সব গুছিয়ে গেছে, কোনো অসুবিধা নেই। যে সময় মেয়ে জামাই গাড়িতে তুলে দিচ্ছে, মেয়েটা খুব কাঁদছে, মেয়েটা, এই এত কাঁদছিস কেন? তো সব দিছি, হাতের কানের গলা, আর ছেলের ইঞ্জিন ভ্যান টোটো সব দিছি, কাঁদবি কেন? এই ফোনটা লেজা এলিবিলি করে, এক কল ফোন করবি,
আমতলায় ধরে হদ্দচরণ চুরিয়ে দেবো। তুই কার মেয়ে জানিস? ও মেয়ে আসমানে উঠবে না, উঠবে না ভাই, একটু জোরে বলে। ওই মেয়েটাকে যদি বলে দিত মা, এই আমি তোর আব্বা মা এতদিন 18 বছর লালন পালন করলাম, এবার আল্লাহর বিধান অনুযায়ী অন্য জায়গায় বিবাহ হলো, মা ওই শ্বশুর শাশুড়ি ওটাকে তুই নিজের মা আর বাপ মনে করবি, তাদের প্যার করবি, ভালোবাসবি, এটা বলিস বলে মনে হয়? আরে নামাজের পাটিটা নিয়ে যা মা, নামাজ পড়িস, আরে কোরআন শরীফটা নিয়ে যা, সবাই মিলে কোরআন পড়িস, এ কথা বলিস বলে মনে হয়? আমার মাদ্রাসায় ওই বিকাল 3টের দিকে এক চাচি কোরআন শরীফ এনেছে, একদম কাপড় দিয়ে মোড়ানো, আর কাপড়টা অনেক বয়স হয়ে গেছে। এই যে বলছে মুজাফফর, আমি হ্যাঁ চাচি বলেন। বলছে বাড়ি আর কোরআন শরীফ পড়ার কেউ নেই, সব ধুলো টুলো পড়ে যাচ্ছে। তা বলি কি করবো, কোরআন শরীফ রেখে তো গোনা হবে। তা বলি তোমার ওখান যে যায় ছেলে পিলি পড়বেন। তাই বলি বাড়ি কোরআন শরীফ পড়ার কেউ নেই? তো বলছে না, আইল মোবাইল খেলার লোক আসতো। বলে খোকা ওই আর বলতি, কোরআন শরীফ পড়ার লোক না থাকলে মোবাইল খেলার লোকের অভাব নেই, অভাব নেই। ও সোনার ভাইরা, বাপ এটা বললো না, বরং মেয়ে শুধু যেই বাড়িতে এসেছে আর মা শুধু বলছে তোর মনটা একটু কেরাম যেন একটা ছোট হয়ে রয়েছে, তোর শাশুড়ি কি তোর খুব কষ্ট দেয়? তা মেয়ে বলতে চাচ্ছে না, তো বারবার বলছে সত্যি কথা বল, তোর শাশুড়ি কি খিটখিট করে? তা বারবার বলতে বলতে মেয়ে একটুখানি বলি বলি হ্যাঁ একটু খিটখিট করে। মা তখন বলছে মার মন ঠিক দেখে বুঝতে পেরেছি, আমার মেয়ের মুখের দিক তাকিয়ে বুঝতে পেরেছি ওর শাশুড়ির কষ্ট দেয়। সকাল হতে দেয়নি, মেয়ের হাত ধরে সোজা তদবির খানায় নিয়ে গেছে। হুজুর বলছে কি ব্যাপার এত সকালবেলা? হুজুর আর বলবেন না, আমার মেয়েটারা সন্তান হবে না। কেন? যে ছেলের সাথে বিয়ে দিয়েছি সে যা টাকা আয় করে একটা আমার মেয়ের হাতে দেয় না। রোগটা দেখে, ছেলে যা আয় করে একটা কার হাতে দেয় না? কেউ কথা বলে না, মেয়ের হাতে দেয় না। আর শাশুড়ি সে তো দাঁত জাল। দাঁত জাল দেখেছেন আপনারা? আমার একটা গজলের ভিতরে আমি লিখেছিলাম, এই দুনিয়ায় আসবে একদিন ভয়ঙ্কর এক দাঁড় জাল, দুটি চোখ তার দুরকম হবে, বলবে আমায় আল্লাহ বল, তার ওই গানেতে এত উন্মাদ উলঙ্গ হয়ে যাবে গুনাহগার মা। ইমানদার বান্দা যারা হবে, কাফির বলতে বলতে তারা ছুটবে। মুজাফফর তুই মানবি না, কপাল তার নিশানা, মাল্লি জান্নাত পাবি না, মৌতির পরে ওই সঙ্গে কেউ যাবে না। শাশুড়ি দাঁত জাল বলে দিল। দাঁত জাল তো ওই যার কপালে লেখা থাকবে কাফাইয়ার, কাফের লেখা থাকবে, যার একটা চোখ হবে শুকনো খেজুরের মতো, একটা চোখ হবে সূর্যের কিরণের মতো। তার গানে দাজ্জাল যখন আসবে, তার গানে মহিলারা নিজের বাচ্চাগুলো দুধ খাবে, ওই বাচ্চাকে ফেলে দিয়ে দাজ্জালের গান শোনার জন্য তারা ছুটবে। ও ভাইরা, আর কি সুন্দর বলে দিল শাশুড়িটা দাজ্জাল। হুজুর তদবির করে দিলে, হুজুর এমন তদবির করে দিলে এটা আসমানে উড়িয়ে দেবা, ওটা নদীর তলায় পুঁতে দেবা, যাটা কিছু করে দিল। যদি তদবির কাজ বাদে, প্রথম কথাই দেখো তোমার মার বলা আমি টানতে পারবো না, কারণ কাজ বেঁধে গেছে। তোমার মার আমি টানতে পারবো না, তোমার বাপের আমি টানতে পারবো না, তোমার আরো ভাইরা রয়েছে, তুমি টাকা বলো আমি সব পারবো না। আর এত পড়াশোনা করি, ওইসব কাজ আমার দ্বারা হবে না। রাগ করছেন না? বয়স্ক চাচা মাঝখানতে উঠে বলতে হুজুর একটু বাপ মারলে ওয়াজ করেন। আমি বলছি কেন? বলছি ছেলেরা ভাত দেয় না। ইস, আমরা কিরকম ছেলে, বাপটাকে তাড়িয়ে দিচ্ছি, মাটাকে তাড়িয়ে দিচ্ছি। আর ওই বাপ দোয়া করবে, ওই বাপ কষ্ট পাবে, মা কষ্ট পাবে, জান্নাত ছেড়ে চলে যাবো, অতটা সহজ? এত কষ্ট দিয়েছে বৌমাটা। ঠিক মা মরে যাওয়ার পরে, শাশুড়িটা মরে গেছে, গ্রামের সব বউরা বলতে দেয় তা তো শাশুড়ি তো তুই খুব কষ্ট দিয়েছিস, তুই মরে গেছে, অন্তত পা ধরে একটু ক্ষমা চেয়ে। বৌমা যাচ্ছে, সবার চাপ দিচ্ছে, তো যা তুই একটু ক্ষমা চেয়ে। মেয়েটা এবার বউটা গেল, গিয়ে শাশুড়ির পাত ধারে গেল, ক্ষমা আমি তো ভুল করেছি, ক্ষমা করে দিও।
শাশুড়ি মরে গিয়ে শুধু মরে গিস তাই না, ঠ্যাংটা কোথায় লেখতে বুঝতে পারতিস তুই। ঠিক বলছি না ভুল বলছি? মরে গেছি তাই, আর বৌমা বুঝে নিয়েছো না মরা পর্যন্ত ক্ষমা চাবো না। আচ্ছা আপনার বলুন, মরে যাওয়ার পরে ক্ষমা চাইলে লাভ হবে? একটু জোরে বলেন। আল্লাহ বাঁচে, লাভ নেই। বেঁচে থাকতে ক্ষমা চাওয়ার দরকার ছিল, মরে যাওয়ার পরে। শুধু বাপটা একদিন বলেছে, খোকা কোথায় যাচ্ছিস? বলে মাল হচ্ছে। মাল যাচ্ছিস? বয়স হয়ে গেছে তো চাওয়ার জন্য একটু রসমালাই আনিস দিয়ে। আর রসমালাই আনতে বলে দিয়েছে, পাশ থেকে সেক্রেটারিটা বলছে পায়খানা গলি পরিষ্কার করবে কেনা, বুড়ো বয়সে রসমালাই। ছেলে রসমালাই আনলো না। এইবার ঘড়ঘড়ানি আওয়াজ হচ্ছে গলায়, তখন বউটা বলতে এই দেখো তোমার সেই মা, তোমার আব্বা মনে আর হবে না, তুমি শিখেছি একটু রসমালাই খায় বলে এবার লেস। এবার ঘড়ঘড়ি আওয়াজ হচ্ছে, এইবার রসমালাই আনছে। যখন খাওয়ার সময় ছিল তখন আনিনি, রসমালাই এনেছে। নিয়ে বলছো আব্বা সে তুমি রসমালাই খাবে বলে তাহলে এনেছি। বাপ তখন সিধে লাইট দিচ্ছে না, এবার উল্টে দিচ্ছে। উল্টে দিয়ে বলতে খোকা আমার গালে আর চিবানোর ক্ষমতা নেই, দেখ পিছন দিক দিয়ে যদি একটু গুজে টুজে দিতে পারিস সেটা একটু চেষ্টা করতে। এই আমরা বাপের ভালোবাসা। যেই বাপ মরে গেছে বড় ছেলে বলতে বাঁশ জ্বালাকে আমি দেবো, মেজেরা বলতে কাপড় জ্বালাকে আমি দেবো, আর কি করবো। ছোট্ট বলতে আমি আর কি করবো, দেখি 4 দিনের দিন একটা কিছু দিলি হবে। খুব কাঁদছে ছোট ছেলেটা, পার্টির থেকে কটা লোক এসে কাঁদছে, তো বাপের বয়স কত? তো বলছি 50 বছর। তো তুই কাজ কর, ওই 60 বছর আগে মরলি 2 লাখ পাবে, তুই কাগজপত্র করে জমা দিস। ও টেনশন হচ্ছে কখন টাকা লোবো। এখন বাপ তার কবরে দিয়েছে, সকালে কাগজ গুটি আর যাচ্ছে আমতলার দিক। সবাই কোন দিক যাচ্ছে? তো সেই কাগজ জমা দিতে বলো, তো একটু যাচ্ছি। তার মানে কত পাবে ভাই? জোরে বলেন। আর মার খাচ্ছে কারা? যা খাবার খাচ্ছে দোকানে। 2 লাখ পেল, ভাই বোনদের ভিতরে ঝামেলা, ওর অ্যাকাউন্টে যাবে কেন, আর ওরা বলছে ওর অ্যাকাউন্টে যাবে কেন। এদিকে নিজেদের ভিতরে অশান্তি, জমি নিয়ে অশান্তি। বাপটা কবরে, বাপের জন্য ছেলেও যায় না, কেউ যায় না। দুটো হাত তুলে দোয়া চাওয়ার লোক নাই। গিয়ে সেখানে গিয়ে একটু বলবে আল্লাহ আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও। আমি মুজাফফর তো ভাড়াটিয়া, ছেলে দোয়া করবে, ছেলে চোখের পানি নাকের ডগায় আসার করবে, ওই ছেলের দোয়াটা আল্লাহ কবুল করে নেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আর আমার তো আজকে নাঙ্গল চষার লোক, আমি আর কি বলি। আমার তো সে গজল, আবার গজল শুনতে চাচ্ছে, আমি আর কি আলোচনা রাখবো। কচিরা সামনের দিকে আয় বাপ, এই তুই কোথায় যাচ্ছিস? বিরিয়ানিটা ওদের ফেলে সব কোথায় যাচ্ছিস? মাদ্রাসার ছেলেরা চলে আয় সামনের দিকে আয়। হ্যাঁ কোথায় যাচ্ছিস? চলে আবার ব্যাগ গিয়ে চলে আয়। পরে কিন্তু বিরিয়ানি হবে না। একটু জোরে তাকবীর দেন তো ভাই, দেখি না। আরে তাকবীর, মাশাআল্লাহ। এই পিছনে যে কুচো কাঁচা আছে আকাশ কোন পরে সামনে আয়, সামনে চলে আয়। কি চুল কেটেছিস আগে দেখ, চলে আয় সামনে আয়। সর্বনাশ করিস একটু দেখে লি, চলে আয়। ও ভাইরা, আমি আপনাদের কাছে আলোচনা রাখছিলাম, বিশ্বাস করুন, মাকে প্যার করুন আর আব্বাকে প্যার করুন, মহব্বত করুন, ভালোবাসুন। আপনাদের মতো যুবক ভাইরা কেতাবের ভিতরে এসেছে হযরত আলকামা, আপনাদের মতো যুবক মৃত্যু শয্যায় শায়িত সাহাবারা এসে হযরত আলকামাকে কলমা পড়ান। জবানে কলমা সেনা, জবানে কলমা সেনা। আল্লাহর নবীর কাছে সাহাবারা পৌঁছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার জবানে কলমা সেনা। আল্লাহর নবী বললেন তার মা কি জীবিত রয়েছে? ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না। আল্লাহর নবী বললেন তোমরা তাড়াতাড়ি করে দেখো আলকামারের মা জীবিত আছে কিনা। আলকামারের মা জীবিত রয়েছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন আলকামারের মাকে তোমরা ডেকে নিয়ে এসো। আলকামারের মাকে ডেকে আনা হলো। আল্লাহর নবী বললেন আলকামারের মা, আলকামারকে তুমি ক্ষমা করে দাও। মা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেকে ক্ষমা করব না, এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে, আমার ছেলেকে আমি ক্ষমা করতে পারি না। আল্লাহর নবী বললেন যদি ক্ষমা না করো জাহান্নামী হয়ে যাবে। আলকামারের মা বললেন ছেলে জাহান্নামে যাই যাক, আমার ছেলেকে আমি ক্ষমা করব না। আল্লাহর নবী বললেন আলকামারের মা, আলকামারকে তুমি ক্ষমা করে দাও। মা বললেন রাসূলুল্লাহ আমার ছেলেকে আমি ক্ষমা করতে পারি না, আমাকে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে, আমার ছেলেটাকে আমি ক্ষমা
করতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবারে তোমরা জঙ্গলে যাও, জঙ্গল থেকে তোমরা কিছু কাঠ কেটে নিয়ে এসো। আলকামারের মায়ের সামনে আলকামারকে তোমরা জীবিত অবস্থায় পড়িয়ে দাও। আলকামারের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটাকে আমার সামনে জ্বালিয়ে দেবেন, পুড়িয়ে দেবেন, আমি মা সহ্য করতে পারবো না। আলকামারের মা যেই না বললেন, আল্লাহ রাসূল বললেন, ও আলকামারের মা, এটা তো দুনিয়ার আগুন, দুনিয়ার আগুনে ছেলে পড়বে, তাই যদি সহ্য না করতে পারো, জাহান্নামের আগুন বড় ভয়াবহ, 70 গুণ বেশি। সেদিন তোমার ছেলেটা যদি পড়ে তুমি কেমন করে সহ্য করবে? আলকামারের মা এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা করে দিলাম। যেই না বললেন ক্ষমা করে দিলাম, আলকামারের জবান থেকে সঙ্গে সঙ্গে কলমাটা নসিব হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কমিটির সব যুবকরা কোথায়? কাজে রয়েছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে না তো? বেশি বেশি সময় যাবে না ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি ইতি হয়ে যাবে। মাকে একটু প্যার করুন, আব্বাকে ভালোবাসুন। এই দুটো সম্পদ যদি কারোর বাড়িতে থাকে, বাপ আর মা। মায়েরা যারা আছেন, আমার মাইকের আওয়াজ শুনছেন, শাশুড়িকে প্যার করুন, শ্বশুরকে মহব্বত করুন। আর শাশুড়ি যারা আছেন, সেক্রেটারি হয়ে শুধু ভুল ধরলি হবে না, বউ নড়লি ভুল, চললি ভুল, এরকম আছে না? আছে। এরকম করলে হবে না। অন্যের কলিজার টুকরি মেয়েটাকে নিজের কলিজার টুকরা মেয়ে করে নিতে হবে। মেয়েদের ভিতরে একটা গুণ আছে, এই গুণ বলা যায় না, এটা মানে কি বলবো, আদত, অভ্যাস আছে। সবসময় নারীরা অন্যের মানে যদি কেউ একটা গোপন কথা বলে যায়, সেটা চেপে থাকে না, অন্য জায়গায় পৌঁছে দেয়। মানে ও যদি কেউ বলে, আবু তুই এই কথাটা যেন কারোর সাথে বলিস নি, বু বলবে, আল্লাহর কি বু কেন বলবো তোর কথা, কিন্তু ওটা যেই শুনবে পেটে গ্যাস হবে, এত গ্যাস হবে ওষুধ দিলি যাবে না যতক্ষণ আরেকজনের কাছে না বলবে। যদি বলেন কোথায় পেয়েছেন, আল্লাহ রাসূল মিরাজে যাচ্ছেন, দেখছেন অধিকাংশ নারী জাহান্নামী। রাসূল জিজ্ঞাসা করলেন, এ জিবরিল, এরা কারা? যাদের যাদের একটা ঠোঁট ফেরেশতা টেনে রেখে দিয়েছেন নিচের দিকে, আর একটা উপরের দিকে, আর পাথর ছুঁড়ে ছুঁড়ে গালের ভিতরে মারা হচ্ছে, এরা কারা? বলছে, এরা ওই সমস্ত নারী যারা স্বামীর কিছু কথাগুলো অন্যের কাছে পৌঁছে দিত। আমার খোকার বাপ এই বলিস, তুই যেন বু কারোর সাথে বলিস না, ফোন লাগবে না, কিচ্ছু লাগবে না, ওই গ্রুপ লাগবে না, যে এখানে এসএমএস করলে সারা গ্রুপই পৌঁছে যাবে। একবার যদি বলে কারোর সাথে বলিস নি, ও সন্ধে পুত্তি দেবে না, সারা গ্রাম হবে না, হবে না, একটু জোরে বলে, সারা গ্রাম হয়ে যাবে। এটা হলো নারীদের সব থেকে বাজে অভ্যাস। বিশ্বাস করুন, আমার মায়েরা যারা শুনছেন, শাশুড়িকে প্যার করুন আর শ্বশুরকে মহব্বত করুন, ভালোবাসুন, তাদেরকে নিজের বাপ মা বলে মেনে নেন, যেটা আমার আব্বা, এটা আমার মা। ও সোনার ভাইরা, যারা সমস্ত মায়েরা রয়েছেন, ভাইরা রয়েছেন, শোনেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে গলিতে গলিতে ঘোরাফেরা করেন। একটা গলির ভিতরে গিয়ে দেখছেন এক মহিলা গুনগুন গুনগুন করে গুনগুন করে। হযরত ওমর গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো, আলাইকুম আসসালাম। গুনগুন করে কিসের জন্য আপনি কাঁদছেন? কি আপনার বেদনা, কি আপনার যন্ত্রণা, একটু বলুন। মহিলা বললেন, বাবা কে তুমি? আজ আমাকে মা বলে ডেকেছো। এ বাবা তুমি কে? হযরত ওমর নিজের নামটা পরিচয় না দিয়ে বললেন, মা, মনে করুন এটা আপনার কলিজার টুকরা ছেলে। মহিলা বলছে, বাবা তুমি আমাকে মা বলে ডেকেছো, 1 বছর নয়, 2 বছর নয়, 80 বছর ধরে মা বলতে আমি বঞ্চিত ছিলাম। বাবা তুমি আজ আমাকে মা বলে ডেকেছো, আমার কলিজা কানা ঠান্ডা হয়ে গেল। বাবা মা বলতে আমি বঞ্চিত। এ বাবা শোনো শোনো, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, সব ইন্তেকাল হয়ে গেল। তাদের সঙ্গে কাঁদতে কাঁদতে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল। বাবা তাদের সঙ্গে আমি কাঁদতে কাঁদতে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল। বাবা কে তুমি আজ আমাকে মা বলে ডেকেছো? হযরত ওমর বললেন, মা মনে করুন এটা আপনার ছেলে, আপনি বলুন আপনার কি অভিযোগ, আপনার কি কষ্ট, আপনি বলুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাছে ওই মহিলা বলে, বাবা ছেলেদের
শোকে আমি কাঁদতে কান্তন্দ হয়ে গেলাম। আমি ভালো চলতে পারি না, আমি ভালো খেতে পারি না বাবা, কিছুই উপার্জন করতে পারি না বাবা, আমি রাস্তায় চলতে পারি না, আমি অন্ধ। এই জন্য আল্লাহর কাছে কাঁদি আর বলি, আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? যতটা রাত মানুষ ঘুমিয়ে যায় আর ওই রাতে আমি আল্লাহর কাছে কাঁদি আর বলি, আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? মহিলাকে সম্বোধন করে হযরত ওমর বললেন, মা আজ থেকে আপনি আপনার খাদিমদার বেড়ে গেলাম, আমি আপনার খাদিম বেড়ে গেলাম, আপনাকে আমি গোসল দিয়ে দেবো, আপনাকে আমি কাপড় দেবো, আপনাকে আমি খাওয়া দেবো মা, আর কোনো অসুবিধা নাই মা, আমি প্রতিদিন আপনাকে গোসল দিয়ে দেবো। মহিলাকে গোসল দিয়ে দিলেন, একটা কাপড় দিলেন, শোয়ার জায়গা করে দিলেন, নিজ হাতেই জায়গাটা করে দিলেন, ভাইরা আমার কিছু খাইয়ে দিলেন, গালে তুলে তুলে খাওয়ালেন আর বললেন, মা বালিশের পাশে কিছু খাদ্য রেখে গেলাম, ক্ষুধা পেলে আবার আপনি খেয়ে নেবেন, আমি একদিনের জন্য নয় বরং যতদিন আপনি খায়াতে থাকবেন আমি আপনার খেদমত আমি এক আপনার ছেলে করবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর তিনি খলিফা ছিলেন, আহা কত বড় সাহাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যিনি শুয়ে ঘুমিয়ে রয়েছে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ও সোনার ভাইরা, এমন সময় দেখা গেল 1 মাস গুজরে গেল, 1 মাস গুজরে গেল, তার অতি কম হতে পারে বেশি হতে পারে, তিনি খেদমত শুরু করে দিলেন। প্রতিদিন সময় মতো তিনি গোসল দিয়ে যান, সময় মতো তিনি খাইয়ে দিয়ে যান। এমন একদিন দেখেন যে আমার থেকে সুন্দর বিছানা কে যেন করে দিল, আমার থেকে সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা কে করে দিল, সুন্দর জায়গা করে দিল, সুন্দর কাপড় দিয়ে দিল, আমার থেকে সুন্দর খাওয়ার ব্যবস্থা করে দিল। মহিলাকে জিজ্ঞাসা করলেন, মা আপনাকে কি অন্য কেউ এসে গোসল দিয়ে গেল? মহিলা ছিল অন্ধ, বললেন, ও বাবা তুমি তো আমাকে গোসল দিয়েছো, অন্যের কথা কেনই বা তুমি বলো? হযরত ওমর দেখলেন এই মহিলার খেদমত করছিলাম আমি, অন্য আবার কে খেদমত করার জন্য চলে এলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই আমার নিজেকে একটু লুকিয়ে রাখলেন, নিজেকেই লুকিয়ে রেখে মা দেখলেন কোন ব্যক্তি এসে গোসল নেয় আমি দেখবো। তিনি দেখলেন এক ব্যক্তি এলেন, গোসল দিয়ে দিলেন, সুন্দর খাওয়ার ব্যবস্থা করে দিলেন, থাকার জায়গাটা করে দিলেন, শোয়ার জায়গা সবকিছু কমপ্লিট করে দিয়ে যখন তিনি ফিরে আসছেন, হযরত ওমর এবার রাস্তায় দাঁড়ালেন, দুটো হাত লম্বা করে দিয়ে দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে যান, এই মহিলার খেদমত করছিলাম আমি, এই মহিলার গোসল দিচ্ছিলাম আমি, এই মহিলার কাপড় দিচ্ছিলাম আমি, এই মহিলার গালে তুলে খাওয়াচ্ছিলাম আমি, আপনি আবার কিসের জন্য এলেন? এই মহিলাটার খেদমত করার জন্য। তিনি বললেন, ও ওমর তুমি যদি এই মহিলার খেদমত করে যদি জান্নাতে টিকিট সংগ্রহ করতে পারো, বলো 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 বলো, আমি আবু বকর এই মহিলার খেদমত করে আমি কি জান্নাতে টিকিট সংগ্রহ করতে পারি না? আচ্ছা আচ্ছা, এই সব বলা শুনছি। এই যে আপনার চটটা এটা নামাজের জন্য ছিল, আর ওদিকে চট খুল হচ্ছে না, তার মানে বিরানি তো, ওই জন্য একটু চটটা কি হয় বলেন, আমি কি করে বলি যে আপনারা ওঠেন একটু দেখেন না, যদি একটু সহযোগিতা করা যায় ভাই। এই যে এই হলুদ চটটা, জি জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখনই শেষ হয়ে যাবে ভাই, বেশি রাত করব না, আপনাদের কষ্ট হচ্ছে না তো? ও যুবক ভাইরা গজল শুরু করবেন ইনশাআল্লাহ। আচ্ছা একটু আগে আসে, এই মাদ্রাসার ছেলেগুলো সব পিছনে কেন? ওরা কচি তোদের আগে বিরানি দেবো, সামনে চলে আয়, হ্যাঁ সামনে চলে আয়, একটু তাকবীর সবাই জোরে দেন, মাশাআল্লাহ। একটু আগে আসেন না ভাই, একটু আগে আসেন, মাশাআল্লাহ। এই তো বেশি রাত তো হবে না, একটু আগে আসেন, একটু আগে আসেন। ওরে সর্বনাশ, আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, একবার একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, খালিদুল
সাকিনা। নারী তাকবীর। আমাদের অনেকের আব্বা চলে গেছেন, অনেকের মা চলে গেছেন, অনেকের দাদু চলে গেছেন, অনেকের দাদিমা চলে গেছেন। আমি তো এতক্ষণ যা কিছু আলোচনা রেখেছি আলহামদুলিল্লাহ শেষ বেলায় দোয়া হবে। এই 12টা-15 ভিতরে ইনশাল্লাহ ইতি হয়ে যাবে। ভাইরা বললেন বেশি রাত করতে হবে না, যেহেতু সবাই খাটাখাটনির মানুষ, অতএব বেশি রাত না করে অল্প সময়ের ভিতরে ইতি করে দেবেন। খুব ভালো লাগছে আপনাদেরকে পেয়ে। এবছরে কারা কারা আবার বিরিয়ানি চাল নেন, ওই দেশি চাল, এটা বিরিয়ানি লম্বা চাল, ওরে সব লম্বা চাল কেউ আছে? আব্বা মার নামে সে আব্বাটা কবরস্থ হয়ে রয়েছে, মাটা কবরস্থ হয়ে রয়েছে। একটা ভাই আছেন মাশাআল্লাহ, আমাদের ভাই সাহেব বলছেন আমি আর আমার ভাই দুজন মিলে আমরা 20 কেজি বিরিয়ানির চাল দেবো। একটু তাকবীর তোরা জোরে দিবি তো? হ্যাঁ, তাহলে আমি গজল শুরু করবো এবার। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। আজ দুঃখ নেব না, আজ দুঃখ নেব না। এই পিছনে বসলে আমরা সামনে সামনে চুল দেখবো আগে, তারপর বিরিয়ানি সামনে ওখানে বসলে হবে না। আর পাবজি ফ্রি ফায়ার সব খালে টালে কিনে সব চেক হবে। চলে সামনে চলে, হ্যাঁ হ্যাঁ চলে এসো, সামনের দিকে এসো। একটু জোরে তাকবীর জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। কবি কি বলছেন শোনেন। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আজ দিনেতে রাসূল এলো, এই দিনে বিদায় নিলে। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। সৃষ্টির প্রথমে সৃষ্টি যিনি, আর সে মোয়াল্লাই রেখে তারে বিশ্ব দেখিলে জানিয়ে দিল। পাতাপ এমন দিলবারে, সেই রূপ দেখিলে বিশ্ব জাহান, সেই রূপ দেখিলে বিশ্ব জাহান। সেজদা করিবে দুলে দুলে। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। নারে তাকবীর। আল্লাহু আকবার। সবাই মিলে এতজন রয়েছে, অন্তত একটু ফ্রি তো আল্লাহু আকবার এটা একটু বলতে পারবো না? একটু সবাই মিলে জোরে হবে না? নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার ভাই আব্বা জানের নামে বলছে আব্বা জান নাই, তার জন্য আমরা 20 কেজি চাল দেব। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আব্বার নামে দিয়েছেন এ সওয়াব আল্লাহ তাআলা তুই বকশিশ করো। সবাই বলুন আমিন। ভাই বলেন 8-10 কেজি বলেন। 10 এই 6 হাড়ি 60 কেজি চালের 6 হাড়ি মতো হবে। আচ্ছা এই তো 1 হাড়ির লোক বসে আছে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। বলেন ভাই 8-10 কেজি চাল বলেন। বিরিয়ানি চাল জি ইনশাআল্লাহ আমি দেব। কোন যুবক ভাই রয়েছেন একটু বলেন, আমার জন্য নিচে না নামতে হয়, আব্বা মার নামে দেন, আল্লাহর রাস্তায় দেন। আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করেন, বলুন আমিন। তাড়াতাড়ি বলেন, আল্লাহর রাস্তায় বলেন। ওই তো সব যুবক রাজনীতি মনে টাকা পয়সা দেবে বলে নাকি বোঝা যাচ্ছে না, আর সব মুখ ঠেকে রয়েছে, পিছনের দিকে বসতিস কেন? আচ্ছা মায়েরা মায়েরা যারা আপনি একটু আগের দিকে আসেন, মায়েরা পিছনের দিকে অনেক মায়েরা বসতে পারছে না, একটু আগের দিকে আসেন সবাই। বলেন 8-10 কেজি চাল বলেন। আর মায়েদের কাছে যান, 1 মাসের ভান্ডারের টাকা নেন যদি, হ্যাঁ ভান্ডারের টাকা 1 মাসের নেন, আর 11 মাসের মানে নিয়ে নিক, 1 মাসের দিয়ে দিই। যদি দেয় আমরা দোয়া করব মাসে মাসে যেন SMS-টা ঢোকে, আর যদি না দেয় দোয়া করবো রাত দিন আধার কাটলে দৌড়তে হবে। খুব একটা টাকা ঢোকে না, টাকা ঢোকবে কি? মিলাদের টাকা দেয়নি, তাও টাকা ঢোকবে কি করে? হ্যাঁ
মায়েরা ভান্ডারের টাকা এক মাসের লিখিয়ে দেন, যাও এক মাসের টাকা দিয়ে দিলাম, আল্লাহর রাস্তায় জলসা হবে, এক মাসের টাকা দেবো ইনশাআল্লাহ। আর এখানে অনেক ভাইরা আছেন, বলুন যে ইনশাআল্লাহ এক হাড়ি চাল 10 কেজি দেবো, 20 কেজি হয়েছে আর 10 কেজি বলুন, তাড়াতাড়ি বলুন। আমি গজল এখন শুরু করিনি, শুরুটা করব। কত সাফুল আর আরিফা 200 টাকা, মাশাআল্লাহ। বলেন তাড়াতাড়ি বলেন, 10 কেজি চাল বলেন, আগে চালটা তুলি তারপরে ইনশাআল্লাহ গোশত হবে। একটু তাড়াতাড়ি বলেন। 50 কেজি গোশত, আচ্ছা যাই হোক দেখি, আর প্রথমে জাল ফেললি আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। বলেন আর 10 কেজি চাল দেনেওয়ালা কে আছে যে আমি দেবো ইনশাআল্লাহ, আমার আব্বা আমার নামে আমি 10 কেজি চাল দেবো। চাল না দিলে গজল হবে না। আরে তো সবে একটা গজল শুরু করেছি, আপনাদের শহীদ মিনারে নিয়ে যাব, রানী রাসমণি রোডে যেতে হবে, ওয়াকফ সম্পদকে বাঁচানোর জন্য আগামী দিনে ডাক আসলে ময়দানে যেতে হবে যুবকদের। সেই প্রতিবাদী গজল একটা শোনাবো ইনশাআল্লাহ, যদি আপনাদের তাকবীর হয় জোরে তাহলে শোনাবো, আর যদি আওয়াজ হয় কম তাহলে শোনাবো না। দেখি একবার জোরে নারে তাকবীর। এতটা লোক আর এরাও চট তো নড়বে খোকা, কিন্তু এরাও হচ্ছে কেন, একটু জোর হবে না? কি গজল লিখেছিলাম শোনেন, যদি ভালো লাগে আওয়াজ জোরে লাগবে। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই, দেশের উপর আসলে আঘাত বুক টিপে দিই। আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল, বজ্রকণ্ঠে আওয়াজ তুলে আগে তোরা চল। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। আইন রুখতে চান তো? যদি রুখতে চান তাহলে একটু আওয়াজ জোরে চাই, নারে তাকবীর। মোটামুটি হয়েছে, তবে এরম আওয়াজে কলকাতায় লেদান যাবে না, ওই রাম আওয়াজে নিয়ে যেতে হবে। ওই যখন বলে খোকাটে জোরে জোরে বল না তো চাচি কোথায় দিদিকে কোথায় ভোট দেবেন তার ঠিক নেই, ওই রাম আওয়াজ। ওই রাম আওয়াজ দিলে তাহলে নরেন্দ্র মোদী বুঝতে পারবে যে চেয়ার নড়ি গেছে, সেই রাম একটা আওয়াজ। আপনার আওয়াজ দেবেন কেন? আপনার শোনেননি ইউপিতে একজন মুয়াজ্জিন মসজিদে আজান দিয়েছে লাউড স্পিকারে, আজানকে কেন্দ্র করে 2 লক্ষ টাকা তাকে জরিমানা করেছে। আপনার সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ভাই? দেখেন মাশাআল্লাহ, দেখেন এখানে মায়েরা দেবে ইনশাআল্লাহ। রেহেনা বিবি আর ফিরোজা বিবি দুজন বলছে আমরা 10 কেজি চাল দেব। মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। তুমি বিনা থাকতে পারি কেমনে বলো, কেমনে বলো, কেমনে বলো। মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবি বলো। মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নারী থাকবে এত জায়গা, এই বলছে মেয়েদের বসার জায়গা হচ্ছে না, তো দুজন ছাড়া তো আর কারো খুঁজে পাওয়া যাচ্ছে না। চাল তো আরো দেবে মায়েরা। বলে তাড়াতাড়ি বলে 30 কেজি চাল হচ্ছে, 60 কেজি তুলতে যদি আমার 6টা গজল বলতে হয় তো বেকার হয়ে যায় ভাই। হ্যাঁ তুমি তো বলতে একটু সাইডে একটু বলেন আর 10 কেজি বলেন। ও ভাই বলেন আর 10 কেজি ইনশাআল্লাহ আমি 10 কেজি চাল দেবো, বিরিয়ানি চাল। আমি গজল প্রতিবাদী গজল শোনাবো তো, কিন্তু আপনারা চুপচির করে রয়েছেন না, তো এই গজল শোনাতাম। বাংলার জমিনে আমাদের স্বজনের অকাপ সম্পদ থাকবে, ভারতের জমিনে আমাদের স্বজনের অকাপ সম্পদ থাকবে।
যুগে যুগে মহারণী জীবনের প্রতিকণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। ভারতের জমিনে আমাদের স্বজনের অকাপ সম্পদ থাকবে। যুগে যুগে মহারণী জীবনের প্রতিকণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। এগুলো শোনাবো ইনশাআল্লাহ। সবে সূচনাটা আপনাদের কাছে দিলাম যে এই গজলগুলো শোনাবো, কিন্তু যুবক ভাইরা চুক্তি করে রয়েছে কেন, চাল এখনো তো গোশের জায়গায় যায়। একটু বলে 30 কেজি চাল দিতে এত ছুরি ধার দিতে হয় না তো, কি সর্বনাশ। একটু বলে নাম বল তাড়াতাড়ি। ওমর ফারুক কি দিচ্ছে? ওমর ফারুক 10 কেজি চাল ও 10 কেজি গোশত। বাচ্চাটা অসুস্থ, আব্বা আমার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ যেন তাদের শরীর ভালো রাখেন। তিনি বলছেন আমি 10 কেজি গোশত দেব। আল্লাহ, একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো, তুমি আখিরাতের ফলে নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। আল্লাহ যে নিয়ত দিয়ে দিয়েছেন আল্লাহ প্রত্যেকের সাথে মাকসুদকে আল্লাহ তুমি পুরা করে দাও। সবাই বলুন আমিন। বলেন, আরে কমিটি সব যুবকরা কোথায় গেল? ব্যাসে চলে এসো। আজহারউদ্দিন তিনি বলছে আমি 10 কেজি চাউল দেব। তাহলে কত হলো? 50 কেজি না 40? 50 হয়েছে, আর 10 কেজি হলে হয়ে যাবে। তো ময়দান থেকে, ময়দানের লোক সব এখানকার না আলাদা অন্য গ্রামে? সব এখানকার তো, এই যা ময়দানে আছে কম বেশি আশেপাশে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ ভাই, একটু হাত তোলে, অল্প কিছু দেন। শুক্রবারে যেরকম কোটো ঠেলে দেওয়ার ওটা ঠেললি হবে না, কিছু তো দিতে হবে নাকি? একটু বলে তাড়াতাড়ি বলে। আর কিছু কাছাদারে সব পকেট চেক করবো, পিছনে যে মানে ছোট ছোট করে বসে রয়েছে না, পকেট চেক হবে, টাকা থাকলে লোক ইনশাআল্লাহ। এসো সামনের দিকে এসো। ও শোন, আর যুবক ভাইরা একটু বলেন, তাড়াতাড়ি বলেন, কিছু কিছু অন্তত দেন, একটু দেন। আল্লাহর রাস্তায় আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করেন, বলুন আমিন। একটু বলেন, আর 10 কেজি চাল দেন। একটা গজল শোনায়। কোন গজল শোনাবে জানেন? ও বুড়ি মা কোথায় চলো, এই বোঝা মাথায় নিয়ে এসেছি মুহাম্মদ, চলি তারি ভয়ে। মায়ের কাছে কাউকে পাঠিয়ে দেন, মায়ের কাছে গিয়েছে? আচ্ছা, মায়েরা নাম লেখা। ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়, আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশের তারাগুলো জ্বলে উঠেছে, জননী পিতা ডাকে আমার, ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়। নারে তাকবীর, মাশাআল্লাহ। বাচ্চাদের জন্য একটা বলবো, মাদ্রাসার ছেলেরা তো এরা অন্য যা প্রতিযোগিতায় যাবে, সেখানে কি বলবে সেটা লাস্টের দিকে হবে ইনশাআল্লাহ। একটু বলেন, তাড়াতাড়ি বলেন ভাই, কি কি দিয়েছেন বলেন, তাড়াতাড়ি বলেন। এই কটা জিনিস মাত্র 6 হাঁড়ি বিরিয়ানি আর গরু মাত্র 50 কেজি ওজনের। 50 কেজি ওজনের তো ছোট পেটা গরু। একটু বলেন, আর গরু না হলেও যদি 50 কেজি গোশত আলহামদুলিল্লাহ একজন ভাই দিয়েছেন, আর কোন ভাই নেই 10 কেজি গোশত দেব, যে ইনশাআল্লাহ আমি 10 কেজি দেব। আল্লাহ ভালো রাখবেন, সুখে রাখবেন। আমার কি ওই ভাইদের বসার জায়গা নেই নাকি? একটু বসার জায়গা, এইদিকে সামনে জায়গা আছে তো ভাই, আসেন না ভাই, আসেন সামনে, আসেন, ভালো লাগবে, আসেন আসেন যুবক ভাইরা আসেন, আপনাদেরই দরকার ভাই, বিশ্বাস করুন। আল্লাহ আপনাদের ভালো রাখবে। ইসলামের সব থেকে যুবকদের বেশি অবদান। আল্লাহ রসুল যুবকদেরকে প্যার করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। আপনার যুবক, আপনারা জানেন না যে আপনাদের কত অবদান ইসলামে। আমি আপনার বসলে আমি তো কিছু বলতে পারতাম। একটু আসুন ভাই, সামনের দিকে আসুন, সামনের দিকে আসুন। আল্লাহর রাস্তায় বলেন 10 কেজি করে চাল দেন,
5 কেজি গোশত দেন, আব্বার নামে দেন, ওই আব্বাটা কবরে শুয়ে রয়েছে তার নামে দেন, মাটা কবরে শুয়ে রয়েছে দেন, দাদুর নামে দেন, দাদিমার নামে দেন, আল্লাহ ভালো রাখবেন। তাড়াতাড়ি বলেন। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের ভালো নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের দানগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। বলেন ভাই, তাড়াতাড়ি বলেন। সব চুপচাপ রয়েছে কেন? কিছু বুঝতে পারছেন না কেন? এরকম তো হয় না আপনাদের এখানে। তাহলে একটা গজল ধরবো, মায়েদের কাছ থেকে সব দিচ্ছে নাকি? ইউসুফ জুলাইখা একটা বল, ইউসুফ জুলাইখা শুনেছেন গজল? ইউসুফ নবী স্বপ্ন দেখেছেন, আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামস ওয়াল কমার। ইউসুফ নবী স্বপ্ন দেখেছেন 11টি তারা চন্দ্র সূর্যের জন্য আমাকে সিজদা করছে। আব্বার কাছে গিয়ে বললেন, আব্বা আমি একটা স্বপ্ন দেখলাম। আব্বার নাম কি? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার কাছে গিয়ে বলে, আব্বা আমি একটা স্বপ্ন দেখলাম। কি বাবা? আমি দেখেছি 11টি তারা চন্দ্র সূর্য যেন আমাকে সিজদা করছে। ইয়াকুব নবী ভাবলেন এই ছেলে নবী ছাড়া অন্য কিছু হবে না, তাই ইউসুফ নবীকে খুব ভালোবাসতে শুরু করলেন। অপর স্ত্রীর 10 সন্তান, তারা যুক্তি করলো আমার আব্বা ইউসুফকে খুব ভালোবাসছে না, চল আচ্ছা কায়দা করে ইউসুফকে হজম করব। তাই সে কি ঘটনা ঘটেছিল বলবো। প্রথম শুরুটা ছিল এরকম। স্বপ্ন দেখিয়া ইউসুফ নবী পিতাকে ডাকিয়া কহিল, 11টি তারা চন্দ্র সূর্য আমাকে সিজদা করিল, আমাকে সিজদা করিল। স্বপ্ন শুনিয়া ইয়াকুব নবী ইউসুফকে কোলে টানিল, হঠাৎ করিয়া 10 ভাই মিলে মারিবা চিন্তা করিল, মারিবা চিন্তা করিল। অপর স্ত্রীর 10 সন্তান রেগে গিয়েছে, চল ইউসুফকে শেষ করব। তারা কি যুক্তি করেছে বলবো, তবে অন্তত 10টা কেজি গোশত দিলি এই কথাটাই বলবো ইনশাআল্লাহ। দেখেন যদি কেউ দিতে পারে ইনশাআল্লাহ 10 কেজি গোশত দেব, আর যদি না দেন তাহলে দোয়া করে দেব। একটু বলে কোন ভাই আছে আল্লাহর রাস্তে যে আমি 10 কেজি গোশত দেব ইনশাআল্লাহ? ওই সব কমিটির সব ছেলেরা তার একটু হাত তুলো। এই গ্রামের সব অনেকেই রয়েছেন, একটু বলুন আব্বা মার নামে দেন, আল্লাহ ভালো রাখবেন, সুখে রাখবেন। বলুন মাশাআল্লাহ। ভাইয়ের নাম মোশাররফ ভাই বলছেন আমার আব্বা মার নামে আমি 1000 টাকা দেব। আহা, খালি দুটি হাত তুলি খোদা তোমারি দারে। কি হাওয়া হচ্ছে কেন? এই আল্লাহ, ইন্না লিল্লাহ। পানি হচ্ছে, ইন্না লিল্লাহ। এত পানি হবে? ও নেহ, আচ্ছা আচ্ছা। এ শক্ত আছে তো, এসতে শক্ত আছে তো। আচ্ছা এই উঠে উঠে উপরে চলে সামনে দিকে, সামনে বস। এরা আমার খুব প্যারে। চলে এসো বাপ, বসো 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 বসো। মাদ্রাসার ছেলে যে জায়গা দিয়ে যাবে আলহামদুলিল্লাহ, এদের কদর সব থেকে পৃথিবীতে বেশি। এটা নবীর মেহমান। বসো বসো বাপ, বসো বসো বসে যাও, বসে যাও। তোমরা তাকবীর দেওয়া জোরে, এই কচিরা তাকবীর দিবি জোরে। আরে তাকবীর দেন না রে, তাকবীর। হ্যাঁ তাকবীর দেওয়ার লোক এসে গেছে, শয়তান যদি পালাই। সামনের দিকে, সামনের দিকে বসো, সামনের দিকে সরে, সামনের দিকে সরে এসো, বসো বসো। মাশাআল্লাহ, দেখেন মাদ্রাসার ছেলেরা এরাই তাকবীর দিলে ইনশাআল্লাহ গ্রাম থেকে শয়তান পালাবে। ও ভাইরা, এই নড়ানড়ি করতেছ কেন? আবার শক্ত আছে তো নাকি? ঠিক আছে, আর উঠতে হবে না, এই থাক। একটু তাকবীর জোরে দেন না রে, তাকবীর। দেখেন এইবার আপনারা যদি দেখি কাদের ভোল্টেজ বেশি, এদের না আপনাদের। এবার তোরা একটু চুপ কর দিন দেখি সামনে কেরাম জোর হয়। না রে তাকবীর। এইবারে দেখলি দুটো পার্টি হয়েছে, মানে এবার জোর হয়েছে। মাশাআল্লাহ। আজ কি জানো খুশির জোয়ার নেমে
এসেছে আজকে যেন খুশির জোয়ার নেমে এসেছে মাঠ পাড়ার যুবতীতে খুশি এসেছে আজকে যেন খুশির জোয়ার নেমে এসেছে আজকে যেন খুশির জোয়ার নেমে এসেছে নারে তাকবীর মাশাআল্লাহ। এবার একটু ময়দান মনে হচ্ছে যে না মিলাদ হচ্ছে, আলহামদুলিল্লাহ। তাকবীরের আওয়াজ এরকম না হলে ওই মসজিদের মুয়াজ্জিন সাহেব এখান থেকে এটা প্রতিবাদ করা হচ্ছে। কি প্রতিবাদ? সেই ইউপিতে মুয়াজ্জিন সাহেব একটু শুধু মুয়াজ্জিন আযান দিয়েছিলেন, 2 লক্ষ টাকা জরিমানা। কি হয়েছিল জানেন? মুয়াজ্জিন বলেছিলেন আল্লাহু আকবার আল্লাহ মহান, আল্লাহ বড়। মুয়াজ্জিন তারপর বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আযানের আজ পুরো দেব না ইনশাআল্লাহ। মুয়াজ্জিন কি বলেছিলেন? তারপর বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই আযানকে কেন্দ্র করে তাকে 2 লক্ষ টাকা জরিমানা করলো। রাস্তায় কেউ নেমেছে প্রতিবাদ করেছে বলে মনে হয়? ভাই কেউ প্রতিবাদ করেনি। প্রতিবাদ করার কেউ নাই, প্রতিবাদ করার কেউ নাই। ও যুবক ভাইরা, জলসার প্রয়োজনীয়তা কতটা রয়েছে আল্লাহ যদি আবার কোনদিন আনেন সেদিন বলবো। বড় দুঃখের কথা বলছি, মুসলমানকে কোণঠাসা করার জন্য অনেক চক্রান্ত। সিএএ বিল পাস করলো, মুসলমানকে জব্দ করা গেল না। এনআরসি করে মুসলমানকে জব্দ করা যাচ্ছে না। এখন তার সুযোগ খুঁজছে ওয়াকফ সম্পদ কিভাবে লোটা যায়। ওয়াকফ সম্পদ যদি আইন পাস হয়ে যায়, শুনে নেন, গ্রামে যে কবরস্থান রয়েছে, মাটা মারা গেলে, আব্বা মারা গেলে কবরস্থ করার আগে বসিরহাট যেতে হবে। সেখান থেকে আপনার দরখাস্ত লিখে জমা দিতে হবে, আমার আব্বা মারা গেছে অমুক কবরস্থানে দাফন করব। সেখান থেকে অনুমতি পত্র আনলে তারপরে বাপটাকে কবরস্থ করতে পারবে। দাদা দিয়ে গেছে জমি, ওয়াকফ করে গেছে কবরস্থানের নামে, আর সেই কবরে মার কবরস্থ করতে গেলে বসিরহাটে আগে দরখাস্ত জমা দিয়ে পারমিশন নিয়ে আসতে হবে। আমরা পারমিশন চাই না আমাদের নিজের অধিকার, আমরা নিজের দাবি, নিজেদের সম্পদ নিজেদের কাছে রাখতে চাই? কোনটা? একটু জোরে বলেন। নিজেদের সম্পদ নিজেদের কাছে রাখতে চাই। আমরা এগুলো জানলাম না, বুঝলাম না, ভাবলাম না। ভাই একটু বলেন, আল্লাহর রাস্তে বলেন। মাশাআল্লাহ। আমার ভাই বলছেন আমার আরেকটা ভাই আব্বার নামে, আব্বা ইন্তেকাল করেছেন, আব্বার নামে 1 বস্তা আলু দেবেন, বিরিয়ানির আলু, তাই তো? বিরিয়ানির আলু যেটা দেওয়া হয়, 1 বস্তা আলু দেবেন। আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন বাচ্চারা, নারে তাকবীর। রব্বুল আলামিন, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরো করো। ও রব্বুল আলামিন, আমার ভাই থাকতে না পেরে আব্বার নামে 1 বস্তা আলু দাও করে, আল্লাহ সওয়াবটা তুই বকশিশ করো। আল্লাহ সন্তানের দানের বিনিময়ে তার আব্বা জানের কবরটাকে জান্নাতের টুকরা তুমি বানিয়ে দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। বলেন ভাই, তাড়াতাড়ি বলেন। একটু হাওয়া আছে আপনারা দিয়ে দিলেই তো ছেড়ে দিই তাড়াতাড়ি। একটু বলেন না।